আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আছেন তামান্না। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম বরবটির রেসিপি, যেটা আমি আজকে মাংস বলতে গরুর কিছু হাড্ডি গুড্ডি হইতে একটু মাংস দিয়ে রান্না করেছি। এই তো কড়াই বসিয়ে দিলাম চুলোয়, তারপর একটু তেল দিয়ে দিলাম, তারপর একটু রসুন দিয়ে দিলাম, রসুন বাটা প্রায় একটি আরও হাফ রসুন লেগেছে এই রসুন বাটার মধ্যে। তারপর ভালোভাবে রসুনটা ফ্রাই করে নেব। ভালোভাবে রসুনটা ফ্রাই হয়ে এলে, ভালোভাবে পুরোপুরি ভাজা হয়ে গেলে, তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার রসুনটাও প্রায় পুরো হাফ ব্রাউন কালার হয়ে এসেছে। তারপর ভালোভাবে নাড়িয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব আদা বাটা প্রায় 1-1.5 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নেওয়া হয়ে এলে আমি দিয়ে দেব 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো। 1 চামচ থেকে একটু বাড়িয়ে দিয়েছি। তারপর গুঁড়ো মরিচ দিয়ে দেব, তারপর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। তারপর ভালোভাবে নাড়িয়ে নেব সব ইনগ্রিডিয়েন্টসগুলো। এই তো ভালোভাবে নাড়ানো হয়ে এলে আমি দিয়ে দেব মাংসগুলো, মাংস উইথ গরুর হাড্ডি। ভালোভাবে এগুলো নাড়িয়ে নেব। এগুলো নাড়ানো হয়ে এলে আমি দিয়ে দেব 5 ফোড়ন। তারপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, যেগুলো ভালোভাবে আমি সব যেমন ধরেন এলাচি আর কি গোলমরিচ, দারুচিনি, এলাচি, গোলমরিচ, এগুলো সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করে আমি ভালোভাবে ভেজে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি ব্লেন্ড করে। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে মাংসর মশলা একটু পরিমাণ মতো। তারপর আমি দিয়ে দিলাম বরবটিগুলো। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে। তারপরে এগুলো ভালোভাবে মিক্স করে নেব, ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর নাড়িয়ে নেওয়া হয়ে এলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর একটু পানি দিয়ে দেব ঢাকনা খুলে। এই তো আবারও নাড়িয়ে নেব। তারপর ভালোভাবে নাড়ানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য, যাতে আমার বরবটিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় বা মশলাগুলো একটু ভিতরে ঢুকে। এই যে এর মধ্যে আমাদের বিদ্যুৎটাও চলে গিয়েছে। এখন বৃষ্টির সময়, যার জন্য একটু বেশি ডিস্টার্ব করে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো কিছুক্ষণ পরে আবার এসে ঢাকনা খুলে আবার নাড়িয়ে দিলাম। তারপর নাড়িয়ে দেওয়া হয়ে এলে আমি কিছু ঝোল দিয়ে দেব, পানি দিয়ে দেব। কিছু বলতে পুরোপুরি দিয়ে দেব। তারপর কিছুক্ষণ জাল করে নেব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আবার কিছুক্ষণ পরে এসে আবার নাড়িয়ে দিলাম। আমার রান্নায় পুরোপুরি ব্লগ উঠে গেছে। পুরোপুরি রান্নাটা কমপ্লিট হওয়ার পথে, কিন্তু কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে আবারও ঢাকনা খুলে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে দেখব।
এই তো আমার রান্না পুরোপুরি হয়ে এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। এই তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট। আর তারপর আমি কিছু নাস্তা বানিয়ে নিলাম বিকালের জন্য। এই তো নাস্তা বলতে সিঙ্গারা, কোথায় কী বলে, কোন ডিস্ট্রিক্টে কী বলে আমি জানি না, বাট আমাদের সিলেটে এটাকে সিঙ্গারা বলে। মাশাআল্লাহ সিঙ্গারাগুলো দেখতেও অনেক ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। এই তো আমি একটা একটা করে বেজে নিয়েছি। সিঙ্গারার ভিতরে আলু, একটু মাংস, একটু গাজর এগুলো দিয়েছি। সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে দেখানো হয়নি। এই যে দেখুন ফাইনাল লুক, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না।